অর্জুনের মনে আত্মীয় স্বজন বধের শোক ছিল এবং গুরুজনদের বধ করার পাপের ভয় ছিল। অর্থাৎ তার দুঃখ ছিল এই যে আত্মীয়দের মৃত্যু হলে তাদের জন্য ইহলোকে শোক হবে এবং ভয় ছিল যে পরলোকে পাপের জন্য নরকাদি দুঃখ ভোগ করতে হবে। তাই ভগবান অর্জুনের শোক অপসারণ করার নিমিত্ত 11 শ্লোক থেকে 30তম শ্লোক পর্যন্ত বলেছেন এবং এখন অর্জুনের পাপের ভয় দূর করার জন্য ক্ষাত্রধর্ম বিষয় নিয়ে পরের প্রকরণটি শুরু করছেন। সধর্মমপি চাবেক্ষ ন বিকম্পিতুমর্হসি ধর্মাদ্ধি যুদ্ধশ্রেয়োন্নত ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। এই 31 নম্বর শ্লোকের বাংলা, স্বধর্মের দিকে লক্ষ্য রেখেই তোমার শিহরিত হওয়া অর্থাৎ কর্তব্য কর্ম হতে বিচলিত হওয়া উচিত নয়। কারণ ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুদ্ধ অপেক্ষা আর কিছুই কল্যাণকারী কর্ম নেই। ব্যাখ্যা: প্রথম দুটি শ্লোকে যুদ্ধ থেকে যে লাভ হতে পারে তার বর্ণনা করা হয়েছে। সধর্মমপি চাবেক্ষ ন বিকম্পিতুমর্হসি, স্বয়ং পরমাত্মার অঙ্গীভূত। এটি যখন শরীরের সঙ্গে একাত্ম হয়ে যায় তখন এই স্বকে অর্থাৎ নিজেই নিজেকে যা কিছু বলে মেনে নেয় সেটিকে তার কর্তব্য স্বধর্ম বলা হয়। যেমন কেউ নিজেকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্র বলে মনে করে তখন নিজ বর্ণ অনুযায়ী কর্তব্য পালন করাই হলো তার স্বধর্ম। কেউ নিজেকে শিক্ষক বা কর্মী বলে মনে করলে শিক্ষক বা কর্মীর কর্তব্য পালন করাই তো তার স্বধর্ম। কেউ নিজেকে যদি কারো পিতা বা পুত্র বলে মনে করে তাহলে পুত্র বা পিতার প্রতি কর্তব্য পালন করাই তার স্বধর্ম। এই স্থানে ক্ষত্রিয়দের কর্তব্য কর্মকে ধর্ম নামে বলা হয়েছে। ক্ষত্রিয়ের মুখ্য কর্তব্য কর্ম হল যুদ্ধে বিমুখ না হওয়া। অর্জুন ক্ষত্রিয়, সুতরাং যুদ্ধ করা তার স্বধর্ম। সেই জন্য ভগবান বলেছেন যে যদি স্বধর্ম অনুযায়ী দেখা যায় তা হলেও ক্ষাত্র ধর্ম অনুযায়ী তোমার পক্ষে যুদ্ধ করাই কর্তব্য। নিজ কর্তব্য হতে তোমার কখনো বিমুখ হওয়া উচিত নয়। ধর্মাদ্ধি যুদ্ধশ্রেয়োন্নত ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। ধর্মযুদ্ধ ব্যতিরেকে ক্ষত্রিয়ের আর কোনো কল্যাণকারী কর্ম নেই। অর্থাৎ ক্ষত্রিয়ের পক্ষে নির্দিষ্ট কর্তব্যের অনুষ্ঠান করাই প্রধান কাজ। এই রূপেই ব্রাহ্মণ, বৈশ্য এবং শূদ্রেরও নিজ নিজ কর্তব্য কর্ম করা ব্যতীত অন্য কোনো কল্যাণকারী কর্ম নেই। সপ্তম শ্লোকে অর্জুন প্রার্থনা করেছিলেন যে আপনি আমার পক্ষে যেটি নিশ্চিত রূপে শ্রেয় সেটি বলুন। তার উত্তরে ভগবান বলছেন যে শ্রেয় অর্থাৎ কল্যাণ হয় নিজ ধর্ম পালন করলে। যে কোনো কারণেই হোক না কেন
নিজ ধর্ম পরিত্যাগ কল্যাণকারক নয়। সুতরাং যুদ্ধরূপ ধর্ম হতে তোমার বিমুখ হওয়া উচিত নয়। পরিশিষ্ট ভাব। দেহ দেহীর পার্থক্য বর্ণনা করার পরে ভগবান এই শ্লোক থেকে ৩৮তম শ্লোক পর্যন্ত দেহীর স্বধর্ম পালনের অর্থাৎ কর্তব্য পালনের বর্ণনা করেছেন। কেননা দেহ দেহীর পার্থক্য জ্ঞান থেকে যে তত্ত্ব পাওয়া যায় তা দেহের সদুপযোগ ও স্বধর্ম পালনের দ্বারাও পাওয়া সম্ভব। বিবেকে মুখ্য ব্যাপার জানা, আর স্বধর্ম পালনে মুখ্য হল করা। যদিও মানুষের পক্ষে বিবেকই প্রধান, তা ব্যবহারে পরমার্থে লোক পরলোকে সর্বত্রই কাজ করে। কিন্তু যেসব ব্যক্তি দেহদেহীর পার্থক্য বুঝতে সক্ষম নয়, তাদের জন্য ভগবান স্বধর্ম পালন করার কথা বলেছেন, যাতে তারা শুধুমাত্র তার্কিক জ্ঞানী না হয়ে প্রকৃত তত্ত্ব অনুভব করতে সক্ষম হয়। অর্থাৎ যেসব ব্যক্তি পরমাত্ম তত্ত্ব জানতে আগ্রহী কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রগাঢ় বৈরাগ্য না থাকায় জ্ঞানযোগের তত্ত্ব জানতে অক্ষম, তারা কর্মযোগ সহযোগে পরমাত্ম তত্ত্ব জানতে সক্ষম হন। কারণ জ্ঞানযোগের দ্বারা যে অনুভব হয়, সেই অনুভব কর্মযোগের সাহায্যেও হওয়া সম্ভব। অর্জুন ক্ষত্রিয় ছিলেন। ভগবান তাই এই প্রকরণে ক্ষাত্র ধর্মের কথা বলেছেন। আসলে এই স্থানে ক্ষাত্র ধর্ম উপলক্ষ মাত্র। তাই এই স্থানে ব্রাহ্মণাদি অন্যান্য বর্ণের মানুষদেরও তাদের নিজ নিজ ধর্ম অর্থাৎ কর্তব্য পালনের কথা ধরে নিতে হবে। স্বধর্মকেই স্বভাবজ কর্ম, সহজ কর্ম, সকর্ম ইত্যাদি নামে উল্লেখ করা হয়েছে। স্বার্থ, অহংকার এবং ফলেচ্ছা পরিত্যাগ করে অন্যের হিতার্থে কর্ম করাই স্বধর্ম। স্বধর্ম পালনই কর্মযোগ। यदृच्छया चोपपन्नं सर्गदारुम् अपवृतं सुखिन क्षत्रिया পার্থ লভ্যন্তে যুদ্ধম ঈদৃশম। এই ৩২ নম্বর শ্লোকের বাংলা: আপনা হতে প্রাপ্ত এই যুদ্ধ মুক্ত স্বর্গদাসস্বরূপ। হে পার্থ, ভাগ্যবান ক্ষত্রিয়গণই এইরূপ যুদ্ধ লাভ করে থাকেন। ব্যাখ্যা: পাণ্ডবগণের সঙ্গে পাশা খেলার সময় দুর্যোধন শর্ত রেখেছিলেন যে যদি আপনারা এতে পরাজিত হন তাহলে আপনাদের ১২ বর্ষ বনবাস এবং ১ বৎসর অজ্ঞাতবাস ভোগ করতে হবে। ১৩ বর্ষ পরে আপনারা আপনাদের রাজ্য ফিরে পাবেন। কিন্তু যদি অজ্ঞাতবাসে থাকাকালীন আমরা আপনাদের সন্ধান পাই, তবে পুনর্বার আপনাদের ১২ বর্ষ বনবাস ভোগ করতে হবে। পাশা খেলায় পরাজিত হয়ে শর্ত অনুযায়ী পাণ্ডবগণ ১২ বৎসর বনবাস এবং ১ বৎসর অজ্ঞাতবাস করেন। তারপরে যখন তারা নিজেদের রাজ্য ফেরত চাইলেন, দুর্যোধন উত্তর দিলেন যে বিনা যুদ্ধে সুচগ্র মেদিনীও আমি দেব না। দুর্যোধনের এই কথা শুনেও পাণ্ডবদের পক্ষ থেকে বারংবার
সন্ধির প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু দুর্যোধন তা গ্রহণ করেননি। সেই জন্যই ভগবান অর্জুনকে বলছেন যে এই যুদ্ধ আপনা হতেই তোমাদের প্রাপ্ত হয়েছে। স্বাভাবিকভাবে প্রাপ্ত ধর্মীয় যুদ্ধে যে ক্ষত্রিয় শৌর্য বীর্যের সঙ্গে সম্মুখীন হয় এবং মৃত্যুবরণ করে তার জন্য স্বর্গদ্বার উন্মুক্ত থাকে। সুখিন ক্ষত্রিয়া পার্থ লভ্যন্তে যুদ্ধম ঈদৃশম। এইরূপ ধর্মীয় যুদ্ধ যার প্রাপ্ত হয়েছে সেই ক্ষত্রিয় দারুণ সুখী হয়। এখানে সুখী বলার অর্থ নিজ কর্তব্য পালন করায় যে সুখ, সেই সুখ সামান্য সংসার সুখ ভোগ দ্বারা পাওয়া যায় না। জাগতিক ভোগ সুখ তো পশু পক্ষীরাও পেয়ে থাকে। অতএব যিনি কর্তব্য পালন করার সুযোগ পেয়েছেন তাকে ভাগ্যবান বলে মনে করা উচিত। তাহলে দেখুন, এই 31 এবং 32 নম্বর শ্লোকে পরম শ্রদ্ধেয় স্বামী রামসুখদাসজির ব্যাখ্যা থেকে আমরা একটা জিনিস খুব ভালোভাবে জেনেছি। যেমন 31 নম্বর শ্লোকের ক্ষেত্রে বারবারই উঠে এসেছে একটা কথা, যে স্বধর্ম পালন করার কথা। এবার কি সেই স্বধর্ম? না, স্বধর্ম হচ্ছে স্বাভাবিক কর্ম, সহজ কর্ম। স্বার্থ আর অহংকার আর সেই কর্মের ফল এর যে ইচ্ছা, এইটা পরিত্যাগ করে সকলের কল্যাণ সাধনের জন্য যে কর্ম করা হয় সেই কর্মই হচ্ছে স্বধর্ম। তাই ভগবান বলেছেন যে অর্জুন, তুমি তো ক্ষত্রিয়, তোমার সামনে যে যুদ্ধরূপ কল্যাণ কর্ম এসেছে সেই যুদ্ধরূপ কল্যাণ কর্মের দ্বারা তুমি সকলের হিতার্থে এই যুদ্ধ করো। আর এখানে যার মনের মধ্যে দেহ অর্থাৎ শরীর এবং দেহি অর্থাৎ আত্মা এই ধারণা পরিষ্কার হয়ে গেছে, তার কাছে কিন্তু আর এই যে ফল ভোগ করা বা পাপ এই সম্পর্কে যে অনীহা অর্জুনের মধ্যে ছিল সেটা আর থাকার কথাই নয়। তাই অর্জুন, তুমি ক্ষত্রিয় হয়ে তুমি তোমার নিজের ধর্ম পালন করো। তার কারণ এই যুদ্ধ সেটা স্বর্গের দাস স্বরূপ তোমার সামনে এসে উপস্থিত হয়েছে, যেটা আমরা 32 নম্বর শ্লোকের ব্যাখ্যা থেকে পেয়েছি। যে পাণ্ডবগণ কিন্তু প্রথমে চায়নি যে এই যুদ্ধ হোক। তারা পাশা খেলায় হেরে যাওয়ার শর্ত হিসাবে যে 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস মেনে নিয়েছে। কিন্তু তারপর ফিরে এসে দুর্যোধন কিন্তু তাদেরকে রাজ্য ফিরিয়ে দিতে চায়নি, যেটা তাদের ন্যায়সঙ্গত চাওয়া ছিল। এই যে ন্যায়সঙ্গত চাওয়া, এই চাওয়া যখন পূরণ হয়নি, সেই পূরণার্থেই কিন্তু তখন দুর্যোধন সামনে নিয়ে এসেছে এই রক্তক্ষয়ী মহাকালরূপ যুদ্ধ। এই যুদ্ধ অর্জুনের সামনে কিন্তু স্বাভাবিকভাবেই উপস্থিত হয়েছে। তাই জন্যই ভগবান বলছেন যে এই যে ধর্মীয় যুদ্ধ আর তুমি ক্ষত্রিয়, এই ক্ষত্রিয় হয়ে শৌর্য বীর্যের সঙ্গে তুমি এর সম্মুখীন হও এবং স্বর্গের দ্বার এই জন্য যারা এই যুদ্ধে উপস্থিত তাদের জন্য কিন্তু উন্মুক্ত হয়ে রয়েছে। সুতরাং তুমি যে এই ধর্মরূপ যুদ্ধ পালন করে ন্যায় প্রতিষ্ঠা করে কর্তব্য পালন করার যে সুযোগ পেয়েছ, একে তোমার ভাগ্যবান বলে মনে করা উচিত। তাই তুমি আর মনের দিক থেকে কোনো কুণ্ঠা না রেখে এই যুদ্ধে এগিয়ে চলো।